লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার রোমানদের বিরুদ্ধে রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কমান্ডার বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করে দেয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা করে। কিন্তু মুসলমান বাবাজিরা ঘটনাক্রমে সেই রোম বাহিনীদের হাতে, রোম সম্রাটদের সৈন্যবাহিনীদের হাতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ অসংখ্য মুসলমান গ্রেফতার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুন্সিগঞ্জের যুবক ভাই, ও যুবক ভাই, দিলের কানটা খাড়া করে শুনে নেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান আপনার আমারও ঈমান। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রোম সৈন্যবাহিনীদের হাতে গ্রেফতার হয়ে যায়। সবাইকে মিলিয়া রোম সম্রাটের বাহিনীরা একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে রোম সম্রাটের কানে মেসেজ দেয়, মুহাম্মদের সাহাবীদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় রোমের বাদশাহ চিন্তা করলো, আমার ঘরের মধ্যে একটি সুন্দরী মেয়ে আছে, আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি পাত্র খুঁজতেছি। শুনেছি মুহাম্মদের সাহাবী যারা হয় তারা অনেক আমানতদারিতা হয়, মুহাম্মদের সাহাবী যারা হয় তারা অনেক আমানতদারিতা হয়। মুসলমানরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা কোনোদিন খারাপ হতে পারে না। রোমের বাদশা চিন্তা করলো, ওই বন্দি খাঁচার মধ্যে, ওই বন্দি খানার মধ্যে যদি কোনো মুহাম্মদের সাহাবী পায়, তার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিব। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুন্সিগঞ্জের যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমাদের মধ্যে মুহাম্মদের সাহাবীকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাতটা জাগায়া বললেন, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী। এবার রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি মুহাম্মদের সাহাবী? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলে, হ্যাঁ আমি হইলাম
মুহাম্মাদের সাহাবী রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, তুমি কি চাও আমি রোমের বাদশা তুমি সহ সকলকে আমি মুক্ত করে দেই? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, হ্যাঁ আমি চাই আপনি আমাকে এবং সকল মুসলমানদেরকে মুক্ত করে দেন। এবার রোমের খ্রিস্টান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো এই মুহূর্তে মুহাম্মাদের কালিমা ত্যাগ করিয়া তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর শর্ত হলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া আমার কলিজার টুকরা মেয়েকে তুমি বিবাহ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কয়, এটা তো হইতে পারে না। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার যে রাজত্ব রয়েছে অর্ধেক রাজত্ব তোমাকে দিব, এমন কি অর্ধেক ক্ষমতা অর্ধেক সম্পদ তোমার জন্য বরাদ্দ করব। বলেন নাউজুবিল্লাহ। ও মুন্সিগঞ্জের মুসলমান, আমি জানতে চাই আপনাদের কাছে কোন ইমানদার কি টাকার কাছে বিক্রি হতে পারে? আর জোরে বলেন, বিক্রি হতে পারে? কোন মুমিন কি সম্পদের কাছে বিক্রি হতে পারে? কোন ব্যক্তি কি নারীর কাছে বিক্রি হতে পারে? না, মুসলমান পারে না, পারে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোমের বাদশার সামনে দাঁড়িয়ে বলল, এরে জালেম বাদশা, শুনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তো দূরের কথা, যে আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখিয়া কালিমা পড়ে মুসলমান হইলাম, প্রয়োজনে দেহ থেকে আজকে কল্লা দিব, এরপরও আল্লাহ দিব না। বলেন আল্লাহু আকবার। রোমের বাদশা রাগান্বিত হয় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, তুমি কি জানো আমার ক্ষমতা কত বেশি? আমি চাইলে এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে পারবো, তোমাকে টুকরা টুকরা করে দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, এরে জালেম বাদশা, শুনে নাও, তোমার ক্ষমতা আছে, আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করতে পারবা, তবে এটাও তুমি জেনে নাও যে আল্লাহ পাকের প্রতিমান এনেছি, যে রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, ওই আল্লাহ এবং তার হাবিবকে বাদ দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। প্রয়োজনে আজকে শহীদ হয়ে যাব, এরপরও জালেমের কাছে মাথা নত করব না। বলেন আল্লাহু আকবার। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে তার কিছু সাথী ভাইদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে শহীদ করে দেয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য ওই তেলের নিকটে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা থরথর করে কাঁপতেছে। বলেন আল্লাহু আকবার। এ মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আপনার ঈমান আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান লক্ষ্য করে দেখেন, আপনার ঈমানটা কেমন, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি গরম তেলের ডেকের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। কিছুক্ষণ পরে ওই জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। এমন সময় রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, এরে আব্দুল্লাহ, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে,
খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, বিনিময়ে যা চাইবা তাই দিব। এরে আব্দুল্লাহ এখনো সময় আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গরম তেলের ডাকের সামনে দাঁড়িয়ে চিৎকার মেরে বলল, জালেম বাদশা শুনেনি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রয়োজনে আজকে শহীদ হয়ে যাব, এরপরও কালিমা ত্যাগ করব না। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, এরে আব্দুল্লাহ, ইমান ছাড়বি না বুঝতে পারলাম, তরে আব্দুল্লাহ রে তুমি কেন ওই তেলের ডাকের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছো? মনে হয় মরণের ভয় তোমার কলবের মধ্যে লালন হয়েছে। মুসলমান বুঝি মৃত্যুকে ভয় পায়, মুসলমান বুঝি মৃত্যুর ভয়ে কান্না করে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালেম বাদশাকে ডেকে বলল, এরে জালেম বাদশা, না না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কয় কেন কান্না করো? আমি কান্না করতেছি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ একটি মাত্র হায়াত দান করেছে। আমার আল্লাহ আজকে যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 100 হায়াত দান করত, ওই 100 বার আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যাইতাম, এরপরও জালেমের কাছে মাথা নত করতাম না। বলেন আল্লাহু আকবার। ও মুন্সিগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার পর্দার অন্তরালের মা, আপনার ইমান আর সাহাবায়ে কেরামের ইমানটা মাপেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বক্তব্য শুনিয়া ওই জালেম বাদশা চিৎকার মেরে বলল, আব্দুল্লাহ রে, তোর ইমানের কাছে আমি হেরে গেলাম, তোমাকে আমি হত্যা করব না, শহীদ করব না। আব্দুল্লাহ, আমার দিলের তামান্না, মুহাম্মদের সাহাবীদের জবান বড় দামি জবান, তোমার দুইটা ঠোঁট দ্বারা আমি জালেমের কপালে একটা চুমা দিবা, বিনিময় সকলকে মুক্ত করে দিব। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার দিকে তাকান, এই জামান আস্তিন দরিয়া জালেমের কপালের উপর রাখিয়া এই জায়গায় একটা চুমা দেয়। ওই জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সবাইকে মুক্ত করে দেয়। সবাই বীরের বেশে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে তাদেরকে আগমন জানানোর জন্য, তাদেরকে স্বাগতম জানানোর জন্য মদিনার নিকটে আসিয়া বলতেছে, শোনো আমার বন্ধু, আমার আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালেমের কাছে পরাজয় বরণ করে নাই, জালেম পরাজয় বরণ করেছে, মুসলমান ইমানের বলে জয়লাভ করেছে। এই বলিয়া সবাই স্লোগান দিল। আজকে মুসলমান এই জায়গা থেকে একটা আওয়াজ আমি শুনতে চাই, আমরাও যদি কোরআনের মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে, ইমানের জজবা নিয়ে আমরাও যদি সামনে অগ্রসর হইতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের চোখের দিকে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে তোমাদেরকে জানান দিচ্ছি, নিশ্চয় জমিনের মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে আছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা বলিয়া ইস্তিসনা করে তিনি চার শ্রেণীর মানুষদেরকে মাইনাস করে বললেন, গোলাম শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারা ক্ষতির মধ্যে নয়, তারা হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করবে যারা, সফল কাম তারা। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ঈমান এনেছে নেক কাজও করে। 3 নম্বর কাজ হলো একে অন্যকে সত্যের প্রতি ডাকা। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এরে বান্দা ঈমান আনবা, নেক কাজ করবা, একে অন্যকে সত্যের প্রতি ডাকবা। বিভিন্ন সময় বালা মুসিবত আসবে, বিভিন্ন সময় তোমাদের উপর আক্রমণ করা হবে। সত্যের দিকে যখন মানুষদেরকে ডাকবা, তোমাদের উপর আক্রমণ করা হবে। এমন সময় ওয়াতাওয়াসাউ বিস সাবরি, একজন মুমিন আর একজন মুমিনকে বলবা, ভাই তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। এই 4টা গুণ যারা অর্জন করবে, এই 4 প্রকার মানুষকে আল্লাহ পাক বললেন তারা হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এ মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, যুবক ভাই, দিলের কানটা খাড়া করে শুনে না। হয়তো কিছু দেখতেছো অথবা মোবাইলের সামনে ব্যস্ত, আমার মা বোনদেরকে বলবো, মা হয়তো এই সময় অনেক কাজের মধ্যে ব্যস্ত আছেন, সংক্ষিপ্ত তাফসীরটা একটু শুনেন না, দেখবেন দিলটা নরম হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা হয়তো কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বলল, এরে দুনিয়ার মানুষরা সবাই ক্ষতির মধ্যে রয়েছে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনের কসম করলেন না, আমার আল্লাহ আসমানের কসম করলেন না, আমার আল্লাহ জমিনের কসম করলেন না, আমার আল্লাহ তার হাবিবের কসম করলো না, আমার আল্লাহ বাইতুল্লাহর কসম করলো না, আমার আল্লাহ রাসূলুল্লাহর রওজার কসম করলো না, আমার আল্লাহ মদিনার কসম করলো না। কিন্তু আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাইনাস করিয়া আমার আল্লাহ তাআলা হায়াতের কসম করলেন, আমার আল্লাহ সময়ের কসম করলেন। এর কারণ হলো সময়টা হলো এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। এ মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, হায়াতটা কত দাম, কত দাম। দিলের কানটা খাড়া করে শুনে নেন। আমি একটা মাসআলা বলবো, ফিকহি মাসআলা, আর একটা নাসাই শরীফের হাদিস বলবো। 2টা জিনিসের মাধ্যমে বুঝতে পারবেন বাস্তবে হায়াতের দাম অনেক বেশি। মুসলমান মাসআলাটা ভালো মতো খেয়াল করেন। এই মুহূর্তে যদি এডিঙ্গি বাঙ্গায় এই এলাকায় 2 মায়ের গর্ভে 2টা সন্তান দুনিয়ায় আসে, একটি সন্তান মায়ের গর্ভে মৃত্যু অবস্থায় দুনিয়ায় আগমন করেছে, আরেকটি সন্তান 1 মিনিট হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান, আমি জানতে চাই, যেই সন্তানটা মৃত্যু অবস্থায় দুনিয়ায় আসলো আর যেই সন্তানটি 1 মিনিট হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 2 সন্তানের মাসআলা কি এক? কি বলেন? এক। মুন্সিগঞ্জের মুসলমান, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দা অন্তরালের মা, যেই মায়ের গর্ভে একটি সন্তান দুনিয়ায় আসলো, 1 মিনিট হায়াত পেল না, মৃত্যু অবস্থায় দুনিয়ায় আসলো, আর যেই মায়ের গর্ভ থেকে একটি সন্তান দুনিয়ায় আসিয়া 1 মিনিট হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 2টি সন্তানের মাসআলা কিন্তু এক নয়। যেই সন্তান মৃত্যু অবস্থায় দুনিয়ায় আসলো, ওই সন্তানের জানাজা হয় না,
ওই সন্তানকে কোন রকম কাপড় দ্বারা পেঁচিয়ে সুন্দরভাবে ওই সন্তানটাকে মাটির মধ্যে দাফন করা হয়। কিন্তু মুসলমান বাবাজিরা, যেই সন্তানটি 1 মিনিট হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই 1 মিনিট হায়াতের কত দাম, কত দাম, কত দাম। আপনার নবী, আমার নবী, মায়ার নবী বলে, উম্মত 1 মিনিট হায়াত পাওয়ার কারণে, আখেরি নবীর উম্মত হওয়ার কারণে তার দামটা 60 বছরের হাজী সাহেবের মতো হয়ে যায়। বলেন ঠিক কিনা? বলেন তো, সময়ের দাম তাহলে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এদিক সেদিক তাকানো যাবে না, ভালো মতো খেয়াল করেন। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে 60 বছরের হাজী সাহেবের যেমন মূল্য, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আখিরি নবীর উম্মতের তেমন মূল্য। সুবহানাল্লাহ কোন। আর হায়াত না পাওয়ার কারণে তার জানাজাও হয় না, কাপড় দ্বারা পেঁচিয়ে কোন রকম গর্ত খনন করিয়া দাফন করা হয়। এ মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, কিভাবে বললে বুঝবেন হায়াত কত দামি জিনিস, সময়টা কত দামি জিনিস? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আমার উম্মত 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা। এরে বান্দা, আমি আল্লাহ তোরে 60 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিলাম। আমার দেওয়া হায়াত কোন কাজে খরচ করেছো? আজকে কিয়ামতের ময়দানে হিসাব দাও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কিভাবে বলবো? আমার যে যুবক ভাইরা এখনো বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, এই প্রশ্ন শুধু আমাদের কি একা করবে না, আপনাদের কেউ করবে? এরে বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া হায়াত কোন কাজে খরচ করলাম? আমাকে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আজকে যারা আমরা এই কোরআনের বাগানে আসলাম, আল্লাহ পাকের আদালতে বলবো, মালিক, হায়াতটা তেমন কোনো কাজে লাগাতে পারি নাই, তবে আল্লাহ মদিনাতুল উলুম দারুল কোরআন একটা মাদ্রাসা হয়েছিল, এই মাদ্রাসার মাহফিলে 1 ঘন্টা কোরআনের বাগানে দিয়েছিলাম। হইতে পারে 1 ঘন্টার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, হায়াত বড় দামি জিনিস। সেই হায়াতের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নিবেন। এবার আসুন ভালো মতো বুঝেন, আসলে কি হায়াতটা দামি কিনা? নাসাই শরীফের হাদিস, ভালো মতো খেয়াল করেন। রাসূলুল্লাহর সাহাবী, নাম হলো তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাহাবী তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহর সামনে বসা, এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে 2 জন গ্রাম্য ব্যক্তি দূর থেকে আসিয়া, ওয়াকানা ইসলামুহুমা জামিআন, একসাথে আল্লাহ তাআলার পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তলহা ইবনে উবাইদিল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহর মজলিসে বসা এমন সময় লক্ষ্য করে দেখতে পেলাম 2 জন ব্যক্তি একসাথে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই 2 জনের মধ্যে একজন ছিল মর্দে মুজাহিদ, জিহাদের জজবা ছিল, আর একজন লোক ছিল আপনার আমার মতো সাধারণ মুসল্লি, যেই ভাইয়ের দিলের মধ্যে জিহাদের জজবা ছিল, জিহাদের তামান্না ছিল,
ওই ভাই কোরআনের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন কায়েম করতে আল্লাহ তাআলার ওই বান্দা শহীদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর অপর ভাই তার ভাইয়ের ইন্তেকালের পরে আরো 1 বছর হায়াত বেশি পেয়ে আপনার আমার মতো, আপনার আমার বাবার মতো সাধারণভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, রাআইতু ফিল মানাম, একদিন রাতের আঁধারে আমি স্বপ্নে যুগে দেখতে পেলাম আমি রাসূলুল্লাহর সাহাবী আল্লাহ পাকের জান্নাতের গেটের সামনে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুন্সিগঞ্জের মুসলমান খেয়াল করেন, সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, রাআইতু ফিল মানাম, রাতের আঁধারে স্বপ্নে যুগে আমি দেখতে পেলাম আমি রাসূলুল্লাহর সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ আল্লাহ পাকের জান্নাতের গেটের সামনে দাঁড়ানো। আমি যখন দাঁড়িয়ে রইলাম এমন সময় আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের গেটটা খুললেন। জান্নাতের গেটটা যখন খুললেন লক্ষ্য করে দেখতে পেলাম যেই দুইজন সাহাবী একসাথে কালিমা পড়ে মুসলমান হলো, ওই দুইজন সাহাবী আমার ডানে বামে আসিয়া হাজির হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমি সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ আশ্চর্য হলাম, লক্ষ্য করে দেখতে পেলাম জান্নাতের গেট থেকে সর্বপ্রথম আল্লাহ পাকের ফেরেশতারা যেই ভাই শাহাদাত বরণ করেছে তাকে আগে জান্নাতের গেট দ্বারা তাকে ডাকা হলো না। সর্বপ্রথম যেই ভাই 1 বছর হায়াত বেশি পেয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সিরিয়ালে শহীদি ভাইকে জান্নাতে দেওয়া হয়, আর আমি সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহকে বলা হলো, এরে সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ তোমার এখনো সময় হয় নাই। এই কথাটা বলা মাত্র আমার রাতের আঁধারের ঘুম ভেঙে যায়, স্বপ্নটা আমার ভেঙে যায়। সকালবেলা ফজরের নামাজ আদায় করার জন্য রাসূলুল্লাহর মদিনার মসজিদে চলে গেলাম। ফজরের নামাজ আদায় করিয়া আমি বিষয়টা সাহাবায়ে কেরামের মাঝে ব্যক্ত করলাম। সবাই আশ্চর্য হয়ে যায়, হায় যেই ভাই কোরআনের জন্য শহীদ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত দিল না, অথচ যেই ভাই 1 বছর হায়াত বেশি পেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত দিল। বিষয়টা আমাদের কাছে কেমন যেন মনে হয়। সাহাবায়ে কেরাম সবাই মিলিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বিষয়টা আমি সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহর কাছে কেমন যেন মনে হয়। 2 ভাই একসাথে আসিয়া কালিমা পড়ে মুসলমান হইল, কিন্তু পয়গম্বর যেই ভাই শাহাদাত বরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত দিল না। যেই ভাই 1 বছর হায়াত বেশি পেল তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাত দিল। কারণটাকে এবার মায়ান নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আরে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আশ্চর্যের কোনো কারণ নাই। আমার যেই সাহাবী হায়াতের জিন্দেগিতে 1 বছর বেশি পেয়েছে, আমি পয়গম্বর জানতে চাই 1 বছর হায়াত বেশি পেয়ে সে কি 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ পয়গম্বর পড়েছে। এবার মায়ের নবীজি জিজ্ঞেস করলেন, সে কি একটা রমজান হায়াতের জিন্দেগিতে বেশি পায় নাই? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর হ্যাঁ পেয়েছে। এবার মায়ার নবীকে বললেন, এরে সাহাবীরা আমি পয়গম্বর জানতে চাই আমার ওই সাহাবী
যে একটি বছর হায়াত বেশি পেয়েছে সে কি একটি বছর কোরআন সুন্নাহর আলোকে জীবনটাকে গঠন করে নাই? সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ পয়গম্বর হ্যাঁ গঠন করেছে। এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, আরে সাহাবীরা তাহলে শুনে না, আমার ওই সাহাবী হায়াতের জিন্দেগিতে একটি বছর বেশি পাওয়ার কারণে ওই একটি বছর কোরআন সুন্নাহর আলোকে জীবনটা গঠন করেছে। একটা রমজান হায়াতের জিন্দেগিতে বেশি পাওয়ার কারণে একটা রমজানকে কাজে লাগিয়েছে। এই জন্য আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সাহাবীর প্রতি রাজি খুশি হইয়া শহীদের আগে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি জানতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরাও যদি ওই সাহাবায়ে কেরামের মতো হায়াতটা কাজে লাগাইতে পারি, আমাদেরকেও যিনি জান্নাত দিবেন তিনি কে? সময়টাকে মূল্যায়ন করেন, হায়াতটাকে মূল্যায়ন করেন। সে হায়াতের কসম করিয়া, সময়ের কসম করিয়া আল্লাহ পাক চমৎকার আকারে বললেন, দুনিয়ার মানুষরা সবাই ক্ষতির মধ্যে রয়েছ, চার শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন না, কয় শ্রেণীর মানুষ? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার যারা, সফল কাম তারা। সুবহানাল্লাহ। মুসলমান বলেন তো আমরা ইমানদার না বেঈমান? আর জোরে বলেন, ইমানদার না বেঈমান? মুসলিম শরীফের একটা হাদিস বলি, ভালো মতো খেয়াল করেন। ঈমান আনার পরে যদি কেহ ঈমানের স্বাদ পেতে চায়, ভাত খেয়েছেন, তরকারির স্বাদ হয় নাই, ভাত কিন্তু পেট ভরে খাওয়া যাবে না। রাসূল বলে, উম্মত ঈমান এনেছো, ঈমানের স্বাদ পাও না, ইবাদত করতে আরাম লাগবে না। কথাগণ ঠিক কিনা? মায়ান নবী ডেকে বলে, উম্মত ঈমান আনার পরে যদি ঈমানের স্বাদ পেতে চাও, তিনটা গুণ অর্জন করো। সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এই জমিনের মধ্যে যতদিন বাঁচবেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা মুহাব্বত করবে, তাদেরকে ঈমানের স্বাদ যিনি দান করবেন তিনি কে? ও নবীর আশিক, আজকে বড় নবীর আশিক দাবি করি, আখিরি নবীর উম্মত বলে পরিচয় দেই। বড় আফসোস লাগে, সেই নবীর খতমে নবুয়তকে অস্বীকার করিয়া কাদিয়ানির বাচ্চাগুলি এই বাংলার জমিনে আমার নবীর নবুয়তকে অস্বীকার করিয়া নবী বলে দাবি করে। আজকে এই জায়গা থেকে জানান দিতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, তাদের ঠিকানা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে নিয়ে কথা বলো, কিছু বলবো না। আমার বাবাকে নিয়ে কথা বলো, কিছু বলবো না। কিন্তু সাবধান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বললে পাগড়ি খুনিয়া কোমরে বাঁধিয়া লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বলেন না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেস গুটিয়ে নাস্তিকদের পলাতে হবে। ঠিক কিনা?
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেস গুটিয়ে নাস্তিকদের পলাতে হবে, নইলে তোদের আজি হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমান ইমানের স্বাদ যদি পেতে চান 3টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। 2 নম্বর ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের জন্য, নেতাকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের জন্য, সমাজের মুরব্বীদেরকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের জন্য, নিজের মাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য, নিজের বাবাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য, আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য। 3 নম্বর গুণ রাসূল বলেন ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। ইমানের স্বাদ যদি পেতে চাও 3 নম্বর গুণ হলো ইমান গ্রহণ করার পরে কুফরের দিকে ফিরে যাওয়া যাবে না, কুফরিকে ওইভাবে অপছন্দ করতে হবে যেমনি ভাবে আগুন নিক্ষিপ্ত হাওয়াকে অপছন্দ করো। রাসূল বলে উম্মত এই 3টা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের স্বাদ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুন্সিগঞ্জের মুসলমান, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, একজন মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করা, ভালোবাসা। আর সূরাতুল আসরে আল্লাহ তাআলা বললেন সবাই ক্ষতির মধ্যে আছে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হলো ঈমানদার যারা সফল কাম তারা। মুমিনের আওয়াজে বলেন আমরা ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমার তো সন্দেহ হয়, এমনকি দেশের বহুত আলেমদের ব্যাপারেও সন্দেহ হয়। আউযুবিল্লাহ কোন। আমরা আলেমরাই ইমানদার কিনা মাঝে মাঝে সন্দেহ হয়, কারণ বহুত মসজিদের ইমাম মসজিদের কমিটির কাছে বিক্রি হয়ে যায়। বহুত মসজিদের ইমাম মিম্বারে বসিয়া বাস্তব কথাগুলো বলে না। বহুত জায়গার সমাজের নেতারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমাদের মতো আলেমরা সমাজের মানুষের কাছে জিম্মি হয়ে যায়। মুমিনের আওয়াজে বলেন এমন ধোঁকাবাজি আলেম আছে নাকি নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। আর জোরে বলেন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ঠিক কিনা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আর জোরে বলেন ঠিক কিনা? গুলো বললি দেখবেন সমাজের কিছু রিটায়ার্ড প্রাপ্ত শয়তান থাকে। কি প্রাপ্ত? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? তারা কইবে হুজুর গরম কথা মিম্বারে বলবেন না, আপনারে বেতন দেয় আমরা, অন্য কেউ দেয় না। গরম কথা বলবেন না, ফজিলতের বয়ান করবেন, কিভাবে আমলে মানুষ বাড়ানো যায়, গরম কোনো কথা বইলেন না। আর দেখবেন তসবি একটা লইয়া হুক্কুর হুক্কুর জিকির করে। আর জোরে কোন ঠিক কিনা? কি হবে
নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, ঠিক কিনা? মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, মসজিদের কোণে বসে জিকির শুধু করো কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। আরো জোরে বলেন ঠিক কিনা? এটাই হয়তো মায়ান নবীজির দান দান মোবারক শহীদ করার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলার পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরতের প্রয়োজন ছিল না। মক্কা থেকে তায়েফের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বরের যাওয়ার প্রয়োজন ছিল না। রাসূল চাইলে মক্কা কাবা ঘরের কোনায় বসিয়া জিকির করিয়া ইসলাম কায়েম করতে পারত। কথা কোন ঠিক কিনা? আবার এদেরকে যখন বলা হয় একটু রাসূলের মহব্বতে আসেন না মাঠে ময়দানে, রাসূলকে ব্যঙ্গ করেছে, মায়ার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আসেন না একটু রাসূলের মহব্বতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলি ফিরকার মানুষের বিরুদ্ধে একটা স্লোগান দেই। তারা কয় হুজুর সাবধান, অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আপনাদের কষ্ট হচ্ছে? চলে যাই না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? অনেক মুরব্বীরা অনেক বাবারা রাগ করতেছেন, হুজুর এগুলো কেন কন? রাগ করতেছেন? রাগের কথা নয় মুসলমান যুবক ভাই, খেয়াল করেন। শুরুতেই জিজ্ঞেস করলাম ইমানদার না বেঈমান? কি বলেন, ইমানদার না বেঈমান? আপনারা ইমানদার না বেঈমান? ইমান কেমন ইমান? আপনার আমার ইমান আজান দেওয়ার পরে মসজিদ পর্যন্ত নিতে পারে না। আপনার আমার ইমান নিজের সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাতে পারে না। আপনার আমার ইমান কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় লালন শিখায় না। আপনার আমার ইমান সমাজের মুরব্বীদেরকে মহব্বত করতে শিখায় না। আপনার আমার ইমান মুরব্বীরা ছোট্টদেরকে ভালোবাসতে শিখায় না। তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে জং ধরেছে। কথা কোন ঠিক কিনা? মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ইমানটা যদি সাহাবায়ে কেরামের মতো আনয়ন করা যায়, রাসূলুল্লাহর সাহাবীদের ঈমান আপনার আমারও ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার তোমরা ঈমান আনো। কয় কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কত দামি ঈমান! আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার রোমানদের বিরুদ্ধে রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কমান্ডার বানাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করে দেয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা করে। কিন্তু মুসলমান বাবাজিরা ঘটনাক্রমে সেই রোম বাহিনীদের হাতে, রোম সম্রাটদের সৈন্যবাহিনীদের হাতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ অসংখ্য মুসলমান গ্রেফতার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুন্সিগঞ্জের যুবক ভাই, ও যুবক ভাই, দিলের কানটা খাড়া করে শুনে নেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান
আপনার আমারও ঈমান। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রোম সৈন্যবাহিনীদের হাতে গ্রেফতার হয়ে যায়। সবাইকে মিলিয়া রোম সম্রাটের বাহিনীরা একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে রোম সম্রাটের কানে মেসেজ দেয়, মুহাম্মদের সাহাবীদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় রোমের বাদশাহ চিন্তা করলো, আমার ঘরের মধ্যে একটি সুন্দরী মেয়ে আছে, আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি পাত্র খুঁজতেছি। শুনেছি মুহাম্মদের সাহাবী যারা হয় তারা অনেক আমানতদারিতা হয়, মুহাম্মদের সাহাবী যারা হয় তারা অনেক আমানতদারিতা হয়। মুসলমানরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা কোনোদিন খারাপ হতে পারে না। রোমের বাদশা চিন্তা করলো, ওই বন্দি খাঁচার মধ্যে, ওই বন্দি খানার মধ্যে যদি কোনো মুহাম্মদের সাহাবী পায়, তার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিব। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুন্সিগঞ্জের যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমাদের মধ্যে মুহাম্মদের সাহাবীকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাতটা জাগায়া বললেন, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী। এবার রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি মুহাম্মদের সাহাবী? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলে, হ্যাঁ আমি হইলাম মুহাম্মদের সাহাবী। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, তুমি কি চাও আমি রোমের বাদশাহ তুমি সহ সকলকে আমি মুক্ত করে দেই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হ্যাঁ আমি চাই আপনি আমাকে এবং সকল মুসলমানদেরকে মুক্ত করে দেন। এবার রোমের খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো, এই মুহূর্তে মুহাম্মদের কালিমা ত্যাগ করিয়া তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর শর্ত হলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া আমার কলিজার টুকরা মেয়েকে তুমি বিবাহ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, এটা তো হইতে পারে না। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার যে রাজত্ব রয়েছে অর্ধেক রাজত্ব তোমাকে দিব, এমন কি অর্ধেক ক্ষমতা, অর্ধেক সম্পদ তোমার জন্য বরাদ্দ করব। বলেন নাউজুবিল্লাহ। ও মুন্সিগঞ্জের মুসলমান, আমি জানতে চাই আপনাদের কাছে কোন ইমানদার কি টাকার কাছে বিক্রি হতে পারে? আর জোরে বলেন, বিক্রি হতে পারে? কোন মুমিন কি সম্পদের কাছে বিক্রি হতে পারে? কোন ব্যক্তি কি নারীর কাছে বিক্রি হতে পারে? না, মুসলমান পারে না, পারে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের বাদশার সামনে দাঁড়িয়ে বলল, এরে জালেম বাদশা, শুনে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তো দূরের কথা, যে আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখিয়া কালিমা পড়ে মুসলমান হইলাম, প্রয়োজনে দেহ থেকে আজকে কল্লা দিব, এরপরও আল্লাহ দিব না। বলেন আল্লাহু আকবার। রোমের বাদশা রাগান্বিত হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, তুমি কি জানো আমার ক্ষমতা কত বেশি? আমি চাইলে, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
তোমার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে পারবো, তোমাকে টুকরা টুকরা করে দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এরে জালেম বাদশা শুনে নাও, তোমার ক্ষমতা আছে, আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করতে পারবা। তবে এটাও তুমি জেনে নাও যে আল্লাহ পাকের প্রতিমান এনেছি, যে রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, ওই আল্লাহ এবং তার হাবিবকে বাদ দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গায়রুল্লাহর কাছে মাথা নত করব না। প্রয়োজনে আজকে শহীদ হয়ে যাব, এরপরও জালেমের কাছে মাথা নত করব না। বলেন আল্লাহু আকবার। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তার কিছু সাথী ভাইদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শহীদ করে দেয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য ওই তেলের নিকটে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা থরথর করে কাঁপতেছে। বলেন আল্লাহু আকবার। এ মুন্সিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আপনার ঈমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান লক্ষ্য করে দেখেন, আপনার ঈমানটা কেমন, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি গরম তেলের ডেকের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। কিছুক্ষণ পরে ওই জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। এমন সময় রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে। এরে আব্দুল্লাহ, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, বিনিময়ে যা চাইবা তাই দিব। এরে আব্দুল্লাহ, এখনো সময় আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গরম তেলের ডাকের সামনে দাঁড়িয়ে চিৎকার মেরে বলল, জালেম বাদশা শুনেনি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রয়োজনে আজকে শহীদ হয়ে যাব, এরপরও কালিমা ত্যাগ করব না। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, এরে আব্দুল্লাহ, ঈমান ছাড়বি না বুঝতে পারলাম, তরে আব্দুল্লাহ রে, তুমি কেন ওই তেলের ডাকের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছো? মনে হয় মরণের ভয় তোমার কলবের মধ্যে লালন হয়েছে। মুসলমান বুঝি মৃত্যুকে ভয় পায়, মুসলমান বুঝি মৃত্যুর ভয়ে কান্না করে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালেম বাদশাকে ডেকে বলল, এরে জালেম বাদশা, না না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কয়, কেন কান্না কর? আমি কান্না করতেছি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ একটি মাত্র হায়াত দান করেছে। আমার আল্লাহ আজকে যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 100 হায়াত দান করত, ওই 100 বার আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যাইতাম, এরপরও জালেমের কাছে মাথা নত করতাম না। বলেন আল্লাহু আকবার। ও মুন্সিগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার পর্দার অন্তরালের মা, আপনার ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানটা মাপেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বক্তব্য শুনিয়া ওই জালেম বাদশা চিৎকার মেরে বলল, আব্দুল্লাহ রে, তোর ঈমানের কাছে আমি হেরে গেলাম, তোমাকে আমি হত্যা করব না, শহীদ করব না। আব্দুল্লাহ, আমার দিলের তামান্না, মুহাম্মাদের সাহাবীদের জবান বড় দামি জবান,
তোমার দুইটা ঠোঁট দ্বারা আমি জালেমের কপালে একটা চুমা দিবা, বিনিময় সকলকে মুক্ত করে দিব। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার দিকে তাকান, এই জামান আস্তিন দরিয়া জালেমের কপালের উপর রাখিয়া এই জায়গায় একটা চুমা দেয়। ওই জালেম বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সবাইকে মুক্ত করে দেয়। সবাই বীরের বেশে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে তাদেরকে আগমন জানানোর জন্য, তাদেরকে স্বাগতম জানানোর জন্য মদিনার নিকটে আসিয়া বলতেছে, শোনো আমার বন্ধু, আমার আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালেমের কাছে পরাজয় বরণ করে নাই, জালেম পরাজয় বরণ করেছে, মুসলমান ইমানের বলে জয়লাভ করেছে। এই বলিয়া সবাই স্লোগান দিল। আজকে মুসলমান এই জায়গা থেকে একটা আওয়াজ আমি শুনতে চাই, আমরাও যদি কোরআনের মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে, ইমানের জজবা নিয়ে আমরাও যদি সামনে অগ্রসর হইতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের চোখের দিকে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা?